আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এনআইডি কার্ডে বাবা মায়ের নাম ভুল, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে বাবার নাম একটু আংশিক ভুল আছে, মায়ের নাম আংশিক ভুল আছে। তো এই প্রশ্নটা অনেকেই করে যে ভাই, বাবা মায়ের নাম এনআইডিতে ভুল থাকলে আমি কি পাসপোর্ট করতে পারবো? আপনারা স্ক্রিনে ফলো করেন, এরকম কমেন্ট অনেকেই করে। তো যাদের এনআইডি কার্ডে আপনি যদি প্রবাসে থেকে থাকেন কিংবা দেশেও যদি থেকে থাকেন, তাহলে আপনি এনআইডি কার্ডের মধ্যে যদি আপনার বাবা মায়ের নাম ভুল যদি থাকে, তো সেই ক্ষেত্রে আপনার কী সমস্যা হতে পারে, কী সমস্যা হবে না, পাসপোর্ট করতে গেলে কোনো সমস্যা হবে কি? আসি স্টেপ বাই স্টেপ। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবেন। এনআইডি কার্ডে যদি আপনার বাবার নাম মায়ের নাম ভুল আসে, যেমন আপনার মায়ের নাম জরিনা খাতুন কিন্তু নাম এসেছে জরিনা বেগম, বা আপনার মায়ের নাম জরিনা বেগম, আপনার এনআইডিতে নাম এসেছে জরিনা খাতুন, তো এরকম যদি ভুল হয়, এবং আপনার বাবার নাম মোহাম্মদ আবুল হোসেন, ঠিক আছে, আপনার বাবার নাম কি, আপনার বাবার আইডি কার্ডে আছে মোহাম্মদ আবুল হোসেন, এখন আপনার আইডি কার্ডে এসেছে শুধু আবুল হোসেন কিংবা মোহাম্মদ আবুল, হয়তো পেছনের একটা নাম নেই, না হয় সামনের একটা নেই, ঠিক আছে, কিন্তু আবুল তো আছে। তো আপনার এনআইডি কার্ডে যেই নামটা আছে, যেমন আপনার বাবার নাম আপনার আইডিতে কি আছে মোহাম্মদ আবুল, আর আপনার বাবার কার্ডে আছে মোহাম্মদ আবুল হোসেন, এতে কি পাসপোর্ট করতে কোনো সমস্যা হবে? না, এতে কোনো সমস্যা হবে না। কারণ মনে রাখবেন, আপনার পাসপোর্টটা শুধুমাত্র আপনার এনআইডি দ্বারা হবে, একমাত্র আপনার এনআইডিতে যা আছে ঠিক তেমন করে আপনার পাসপোর্টটা হয়ে আসবে। এনআইডিতে যদি আপনার নামের ভুল থাকে, আপনার বাবার আইডিতে আবুল হোসেন, আপনার আইডিতে মোহাম্মদ আবুল, তো এখানে সমস্যা হতে পারে আপনার পারিবারিক সমস্যা, সম্পত্তিক বিষয় নিয়ে, ঠিক আছে, আপনি সম্পত্তি বিক্রি করবেন বা ভাগ বন্টন করবেন, সেই ক্ষেত্রে পারিবারিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে, সরকারি রুলস। তো পাসপোর্ট করার ক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না, কোনো রকম কোনো সমস্যা হবে না। যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই, মায়ের নাম এটা, আমার আইডিতে এসেছে আরেকটা, বাবার নাম বাবার আইডিতে এটা, আমার আইডিতে আইসে আরেকটা, তো এতে আমি কিভাবে পাসপোর্টটা করব? দেখেন, আপনি যদি প্রবাসে থাকেন বা দেশে থাকেন, আপনার পাসপোর্ট নিয়ে আপনার এত টেনশন করার কোনো কারণ নাই। আপনি পাসপোর্ট করবেন শুধু আপনার পরিচয় দিয়ে, আপনার পরিচয়পত্রে থাকবে আপনার বাবা মায়ের পরিচয়পত্র। সেখানে পাসপোর্ট করতে গেলে আপনার বাবা মায়ের এনআইডি কার্ড বা এই পরিচয়পত্র চাইবে না, সেখানে শুধু চাইবে আপনার পরিচয়পত্র। আপনার পরিচয়পত্রের মধ্যে যদি থাকে মোহাম্মদ আবুল জরিনা আক্তার, তাহলে আপনার পাসপোর্টেও আসবে মোহাম্মদ আবুল জরিনা আক্তার। কিন্তু আপনার বাবার মোবাইলে মোহাম্মদ আবুল হোসেন, এবং এই আপনার বাবার আইডিতে মোহাম্মদ আবুল হোসেন, আবার আপনার মায়ের আইডিতে জরিনা বেগম, এতে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই মানে নেই। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।